আজকে আমরা যে মুভিটির এক্সপ্লেনেশন দেখতে যাচ্ছি তার নাম হচ্ছে হ্যারল্ড অ্যান্ড দ্য পার্পল ক্রেয়ন। এটি একটি ফ্যান্টাসি ও কমেডি মিশ্রিত মুভি। একটি বাচ্চা ছেলে কমিক বইয়ের ভেতরে থাকে। সে তার হাতে থাকা পার্পল ক্রেয়ন দিয়ে তার বন্ধু মুস ও পর্কুপাইনের মতো যে কোনো কিছুকে আসল বানাতে পারে। হ্যারল্ড বড় হয়, তার সাথে তার বন্ধুরাও বড় হয়ে যায়। সেই কমিক বইয়ের লেখককে হ্যারল্ড ওল্ডম্যান বলে জানে, যে কিনা আসল দুনিয়াতে থাকতো। হ্যারল্ড লেখককে খোঁজার জন্য আসল দুনিয়াতে আসতে চায় আর একটি দরজা আঁকে। সেই দরজা দিয়ে সে আসল দুনিয়াতে আসে। তার সাথে মুসও আসে। মুস আসল দুনিয়াতে এসে মানুষে পরিণত হয়ে যায়। পর্কুপাইনও আসল দুনিয়াতে আসতে চায় কিন্তু পারে না। মুস ও হ্যারল্ড একসাথে হয় আর ওল্ডম্যানকে খুঁজতে থাকে। হ্যারল্ড একটি বাইক আঁকে আর তা আসল হয়ে যায়। তখন পর্কুপাইনও আসল দুনিয়াতে আসে, সেও মানুষে পরিণত হয়ে যায়। হ্যারল্ড ও মুস বাইক চালাতে থাকে আর তখনই তাদের একটি গাড়ির সাথে ধাক্কা লাগতে নেয়, কিন্তু তারা বেঁচে যায়। গাড়িটির চাকা ব্লাস্ট হয়ে যায়। হ্যারল্ড তার পার্পল ক্রেয়ন দিয়ে একটি চাকা এঁকে দেয় যা আসল হয়ে যায়। গাড়িতে থাকা ছোট বাচ্চাটি তা দেখে অবাক হয়ে যায়। সেখানে গাড়িতে যাদের সাথে হ্যারল্ডের দেখা হয় তার নাম টেরি ও মেল। মেল হ্যারল্ডকে তাদের গ্যারাজের উপরে থাকা একটি রুমে থাকতে দেওয়ার জন্য রাজি করায়। অন্যদিকে একজন বৃদ্ধ পুলিশকে হ্যারল্ড ও পর্কুপাইনের সম্পর্কে বলে। সন্ধ্যায় হ্যারল্ড জানালা দিয়ে বাহিরে দেখতে থাকে আর ওল্ড ম্যানকে মনে করতে থাকে। তখন মেল হ্যারল্ডকে বাসায় আসতে বলে। হ্যারল্ড তার বাসায় আসলে মেল তাকে তার ড্রয়িং দেখায় আর কথা বলতে থাকে। তখন মেল বলে সে তার বাবা অর্থাৎ ওল্ড ম্যানকে খুঁজতে সাহায্য করবে আর হ্যারল্ড তার মাকে খুশি রাখতে সাহায্য করবে। আর মেল জিজ্ঞাসা করে, তুমি চাকাটি কিভাবে বানিয়েছো? হ্যারল্ড মেলকে তার পার্পল ক্রেয়নটি দেখায়। মেল ক্রেয়ন দিয়ে একটি স্পাইডার ফ্লাই বানায় আর তা আসল হয়ে যায়। অন্যদিকে পর্কুপাইন হ্যারল্ডকে খুঁজতে খুঁজতে একটি বাড়িতে ঢুকে পড়ে। বাড়িওয়ালা পুলিশকে কল করলে পর্কুপাইন সেখান থেকে চলে যায়। টেরি সকালে ঘুম থেকে উঠে দেখে খাবার টেবিলে অনেকগুলো পাই পড়ে আছে আর বাহিরে বসে হ্যারল্ড, মেল ও মুস পাই খাচ্ছে। টেরি আরও দেখে তার বাড়ি পার্পল কালার হয়ে গেছে, যা করেছিল হ্যারল্ড। তখন মেল বলে হ্যারল্ড ম্যাজিক করতে পারে। টেরি বলে মেলের কাছ থেকে এই ক্রেয়নটি দূরে রাখতে। মেল বলে আমাদেরকে হ্যারল্ডের বাবাকে খুঁজতে হবে। টেরি বলে না, তুমি স্কুলে যাবে আর তারা তাদের রাস্তায় যাবে। হ্যারল্ড মেলকে তার ক্রেয়নের এক টুকরো ভেঙে দেয় আর টেরি সেখান থেকে কাজে চলে যায়। কিন্তু মেল স্কুলে না গিয়ে হ্যারল্ডের বাবাকে খোঁজার জন্য তাদের সাথে বেরিয়ে পড়ে। মেল আরও পাই খেতে চায়। হ্যারল্ড তখন তাকে আইসক্রিম বানিয়ে দেয় আর ওল্ড ম্যানকে খুঁজতে থাকে। তখনই তারা একটি বৃদ্ধ লোককে দেখতে পায়। তাকে ওল্ড ম্যান ভেবে ধরতে গেলে লোকটি বলে, ওল্ড ম্যান কাকে বলছো? হ্যারল্ড বুঝতে পারে ওল্ড ম্যানকে খোঁজা এতটা সহজ হবে না। তখন হ্যারল্ড একটি লাইব্রেরির পোস্টার দেখে সেখানে যেতে চায়। হ্যারল্ড তার জুতায় চাকা এঁকে দেয় আর মেলকে স্কেটবোর্ড এঁকে দিলে তারা তা দিয়ে লাইব্রেরিতে যেতে থাকে। আর তারা লাইব্রেরিতে চলে আসে। সেখানে একজন তার নিজের নোবেল পড়ছিল যার নাম গ্যারি। গ্যারি মেল ও হ্যারল্ডের সাথে কথা বলতে থাকে। মুস তখন লাইব্রেরি ঘুরে দেখার জন্য চলে যায়। গ্যারি হ্যারল্ডকে জিজ্ঞাসা করে, তুমি টেরিকে কিভাবে চেনো? হ্যারল্ড বলে, আসলে আমি ওল্ড ম্যানকে খুঁজছি। তখনই টেরির সাথে দেখা হয়। গ্যারিকে ওল্ড ম্যানকে খুঁজতে সাহায্য করতে বলে। গ্যারি বলে, এটি লাইব্রেরি, কোনো পুলিশ স্টেশন না। মেল বলে, মা তোমাকে অনেক সফল একজন লাইব্রেরিয়ান হিসেবে জানে, যে কিনা খুব সহজেই যে কোনো কিছু খুঁজে পায়। মা নিরাশ হয়ে যাবে। এ কথা শুনে গ্যারি হ্যারল্ডকে সাহায্য করতে রাজি হয়। গ্যারি কম্পিউটারে ওল্ড ম্যানকে খুঁজতে থাকে কিন্তু পায় না। গ্যারি বলে, একটি ছোট্ট প্লেন নিয়ে আকাশে যাও আর ওল্ড ম্যানের জন্য একটি মেসেজ লিখো। হ্যারল্ড তাই করতে চলে। হ্যারল্ড একটি প্লেন আঁকা শুরু করে। গ্যারি জানালা দিয়ে সব দেখতে থাকে আর বলে, হ্যারল্ড ও পার্পল ক্রেয়ন, বলে নিচে চলে আসে। মুস প্লেনে উঠতে চায় না। মেল মুসকে নিয়ে হ্যারল্ডের সাথে প্লেনে ওঠে। গ্যারি লাইব্রেরি থেকে হ্যারল্ড আর পার্পল ক্রেয়ন বইটি বের করে। হ্যারল্ড প্লেনটি উড়াতে থাকে আর সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তারা উড়তে থাকে আর পার্পল রং দিয়ে কিছু লিখতে থাকে। মুস বলে, আমি আর উড়ব না। তখন হ্যারল্ড বলে, এতে মজা হচ্ছে না, তাই তারা একটি প্যারাশুট বানিয়ে ফেলে। তারপর তারা মেলের স্কুলে ল্যান্ড করে। তারা বসে পড়ে আর আকাশে তাদের লেখা দেখে, ওল্ড ম্যান কল মি। মেল স্কুলে চলে যায়। হ্যারল্ড আকাশে টেরির নাম্বার দিয়ে দেয়। টেরিকে অনেকে কল করতে থাকে আর বলে, আকাশে তোমার নাম্বার দেখলাম। আর সবাই বলতে থাকে, আমি ওল্ড ম্যান। মেলের স্কুলে মেলকে দুইটা বাচ্চা বিরক্ত করতে থাকে। তখন মেল তাদের ধাক্কা দিলে একটি বাচ্চার নাক দিয়ে রক্ত পড়তে থাকে। পিছন থেকে ম্যাম তাদের তিনজনকে প্রিন্সিপালের অফিসে ডেকে নিয়ে যায়। হ্যারল্ড আর মুস একটি মলে আসে যেখানে টেরি কাজ করে।
তখনই সেই মলের টিভিতে পর্কুপাইনকে দেখানো হয়। বাচ্চারাও টেরিকে কল দিয়ে তার সাথে মজা করতে থাকে। হ্যারেল্ড ও মুসের সাথে টেরির দেখা হয় আর বলে, তোমরা এখান থেকে চলে যাও, না হলে আমার চাকরিটি চলে যাবে। তখন টেরির কাছে মেলের প্রিন্সিপালের কল আসে আর বলে একটু ঝামেলার কারণে মেলকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। টেরি হ্যারেল্ডকে বলে, আমি এখন যেতে পারবো না, কারণ আমার এখনও অনেক কাজ বাকি আছে। তখন টেরি তার কাজগুলো মুস ও হ্যারেল্ডকে বুঝিয়ে দিয়ে যায়। টেরি মেলকে স্কুল থেকে নিয়ে আসে। অন্যদিকে হ্যারেল্ড ক্রেয়ন দিয়ে সবাইকে এটা ওটা বানিয়ে দিতে থাকে, যেই কারণে মলে অনেক ঝামেলা হতে থাকে। তখন সেখানে টেরি ও মেল আসে। টেরি হ্যারেল্ডকে জিজ্ঞাসা করে, তুমি এগুলো কিভাবে করলে? এইসব ঝামেলার কারণে টেরিকে তার চাকরি থেকে ছাড়িয়ে দেওয়া হয়। মেল বলে, মা, তোমার তো চাকরিটা পছন্দ ছিল না, তুমি হ্যারেল্ড আর মুসের সাথে রাগ করো না। টেরি বলে, হ্যাঁ, চাকরি থেকে তো আমিও মুক্তি চাইছিলাম। তারপর তারা রাস্তা দিয়ে হাঁটতে থাকে আর বলে, টেরি, তোমার পিয়ানো বাজানো উচিত। হ্যারেল্ড টেরিকে একটি পিয়ানো এঁকে দেয় আর তাকে বাজাতে বলে। টেরি পিয়ানোটি বাজাতে শুরু করে আর আশেপাশের লোকজন তা এনজয় করতে থাকে। অন্যদিকে পুলিশ হ্যারেল্ড ও মুসকে খুঁজতে থাকে। পর্কুপাইনও হ্যারেল্ডকে খুঁজতে খুঁজতে একটি রেস্টুরেন্টে আসে। সেখানে পুলিশ পর্কুপাইনকে দেখতে পায় আর তাকে ধরতে গেলে পর্কুপাইন একটি গাছে উঠে লুকিয়ে পড়ে। অন্যদিকে গ্যারি টেরিকে পিয়ানো বাজাতে দেখে আর হ্যারেল্ডকে বলে, আমি হয়তোবা তোমাকে তোমার ওল্ড ম্যানকে খুঁজতে সাহায্য করতে পারি। তখন মেল তাদের সাথে আসতে চাইলে টেরি তাকে আসতে দেয় না। গ্যারি হ্যারেল্ড ও মুসকে নিয়ে এক জায়গায় বসে বলতে থাকে, লেখকদের নিজেদের একটা জগৎ থাকে। হ্যারেল্ড বলে, তুমি কি বলতে চাইছো? তখন গ্যারি হ্যারেল্ডকে সেই কমিক বইটি দেখায় আর গ্যারি বলে, তোমরা পার্পেল ক্রেয়নের মাধ্যমে এখানে এসেছো। মুস বইয়ের ভেতরে ফেরত যেতে চায় কিন্তু পারে না। আর তখন সেখানে পর্কুপাইন আসে। তারা একে অপরের সাথে দেখা হয়ে খুব খুশি হয়। আর তখন সেখানে পুলিশ চলে আসে, তাদের তিনজনকে গ্রেফতার করে। হ্যারেল্ডের কাছ থেকে তার ক্রেয়নও নিয়ে নেয়। মুস বলতে থাকে, আমাকে আমার বাড়ি যেতে দাও। তারা পুলিশ স্টেশন থেকে বের হয়ে যাওয়ার জন্য একটি প্ল্যান করতে থাকে। তারা কোনোভাবে পার্পেল ক্রেয়নটি নিয়ে নেয় এবং পুলিশ স্টেশনের দেয়াল ভেঙে বের হয়ে আসে। তারপর মেলকে দেখানো হয়। মেল জানালা দিয়ে হ্যারেল্ডকে দেখে। মেল বের হতে নিলে দুটো বাচ্চা তাকে একটি রুমে লক করে দেয়। মেল তার কাছে থাকা এক টুকরো পার্পেল ক্রেয়ন দিয়ে একটি জন্তু বানায় যা দরজাটি ভাঙতে সাহায্য করে। মেল বের হয়ে হ্যারেল্ডের কাছে আসে। তারপর তারা কমিক বইয়ের লেখকের সাথে দেখা করতে যেতে থাকে। তখন গ্যারি হ্যারেল্ডকে দেখে এবং তাদের সাথে যেতে চায় কিন্তু পারে না। অন্যদিকে টেরিকে স্কুল থেকে কল করে আর বলে মেল স্কুল থেকে পালিয়ে গেছে। টেরি মেলের ফোনের জিপিএস দেখে বুঝতে পারে সে কোথায় আছে। হ্যারেল্ড ও মেল লেখকের বাড়িতে এসে পৌঁছায়। দরজা নক করলে একজন মহিলাও দরজা খোলে। হ্যারেল্ড লেখকের সাথে দেখা করতে চায়। মহিলাটি বলে লেখকটি মারা গেছে। হ্যারেল্ড এ কথা শুনে অনেক কষ্ট পায় আর বলে কাহিনী এখানেই শেষ হয়ে যায়। আর তখন সেখানে টেরি আসে আর মেলকে গাড়িতে পাঠিয়ে দেয়। টেরি হ্যারেল্ডকে বলে, আমাদের কাছ থেকে দূরে থাকো। হ্যারেল্ড বলে, আমি সব কিছু সম্পর্কে ভুল ছিলাম। তখন তার আঁকা সব কিছু গায়েব হতে থাকে। হ্যারেল্ড বলে, আমি ওল্ড ম্যানের আঁকা একটি ড্রয়িং, আর আমিও কিছু ড্রয়িং করছিলাম। পর্কুপাইন বলে, আমরা কি তোমার কাছে শুধু একটি ড্রয়িং? আর তখন মুস ও পর্কুপাইনও গায়েব হয়ে যায়। হ্যারেল্ড পিছনে ফিরে তাদের দেখতে পায় না। হ্যারেল্ড অনেক কষ্ট পায় আর হাঁটতে থাকে। হ্যারেল্ড একটি ব্রিজে দাঁড়িয়ে কিছু ভাবতে থাকে। তখন টেরির গাড়ির চাকাগুলো গায়েব হয়ে যায়। হ্যারেল্ডের ক্রেয়ন দিয়ে আঁকা ছিল চাকাগুলো। তখন গ্যারি হ্যারেল্ডের কাছে আসে আর তাকে গাড়িতে করে নিয়ে যায়। মেল তা দেখতে পায় আর তার মাকে বলে, আমার মনে হয় হ্যারেল্ড বিপদে আছে। মেল ও টেরি বাড়িতে আসে। মেল বলে, গ্যারি নিশ্চয়ই কিছু গড়বড় করেছে, কিন্তু টেরি তার কথা শুনে না। অন্যদিকে গ্যারি হ্যারেল্ডের কাছ থেকে পার্পল ক্রেয়নটি নিয়ে নেয়। মেল লুকিয়ে লুকিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। তারপর দেখা যায় গ্যারি ক্রেয়নটি দিয়ে হ্যারেল্ডকে দেয়ালে বেড়ি দিয়ে আটকিয়ে ফেলে। আর গ্যারি বলে, আমি সবাইকে দেখাবো আমি কি করতে পারি। আর তখন সেখানে মেল আসে। গ্যারি মেলকেও দেয়ালে শিকল দিয়ে আটকিয়ে ফেলে আর সেখান থেকে চলে যায়। টেরি মেলকে ঘরে দেখতে পায় না। হ্যারেল্ড মেলকে সরি বলে এসবের জন্য সে দায়ী। আর তখন মেল তাকে তার কাছে থাকা পার্পল ক্রেয়নটি দেয়। হ্যারেল্ডের আঁকা সব কিছু ফেরত আসতে থাকে। হ্যারেল্ড ও মেল সেখান থেকে বের হয়ে আসে আর গ্যারিকে শাস্তি দিতে চায়। হ্যারেল্ড গ্যারিকে গাড়ি থেকে ফেলে দেয় আর গ্যারিকে বলে, ক্রেয়নটা আমাদেরকে দিয়ে দাও। গ্যারি বলে না। তখন তারা দুইজন আঁকা শুরু করে আর তা দিয়ে মারামারি করতে থাকে।
হ্যারেল্ড বড় একটি ফ্যান আঁকে আর তা দিয়ে গ্যারিকে মাটিতে ফেলে দেয়। এভাবে তারা মারামারি করতে থাকে। হ্যারেল্ড গ্যারির কাছ থেকে ক্রেয়নটি ফেরত নিতে চায়। তখন গ্যারি ক্রেয়নটি খেয়ে ফেলে আর তার শরীর জাদুতে ভরে যায়। তখন সেখানে টেরি আসে। গ্যারি টেরিকে তার সাথে আসতে বলে। গ্যারি একটি তলোয়ার তৈরি করে আর তা দিয়ে মাটিতে আঘাত করলে মাটি ফেটে আগুন বের হতে থাকে। তখন টেরি মেলকে তার বাঁশিটি ফিরিয়ে দেয় আর বলে, আমার তোমাকে আগেই বিশ্বাস করা উচিত ছিল। মেল তখন বাঁশি বাজিয়ে তার বানানো বন্ধু কার্লকে ডাকে। কার্ল সেখানে আসলে মেল তাকে গ্যারিকে মারতে বলে, কিন্তু গ্যারি কার্লকে আহত করে দেয়। হ্যারেল্ড বলে, গ্যারি থামো, তুমি ক্রেয়ন দিয়ে এসব করতে পারো না। তখন সেখানে পর্কুপাইন ও মুস আসে। পর্কুপাইন হ্যারেল্ডের হারানো ক্রেয়নটি খুঁজে দেয়। হ্যারেল্ড তখন একটি স্পাইডার ফ্ল্যাগ তৈরি করে যা গ্যারির মুখে ঢুকে যায়। আর তখন মুস তার আসল রূপে ফিরে গ্যারিকে পেটে আঘাত করতে শুরু করে। তখন স্পাইডার ফ্ল্যাগটি গ্যারির পেট থেকে ক্রেয়নটি বের করে নিয়ে আসে আর গ্যারি আগের মতো ঠিক হয়ে যায়। সেখানে সব ঠিক হয়ে যায়। মেলের বন্ধু কার্লও ঠিক হয়ে যায়। হ্যারেল্ড গ্যারিকে বলে, তুমি কি ঠিক আছো? গ্যারি বলে, আমি নিজে একটি দুনিয়া চাইতাম। হ্যারেল্ড তখন একটি দরজা আঁকে আর দরজা খুলতেই টেরির মতো একজন মেয়েকে দেখা যায়। গ্যারি সেখানে চলে যায় আর হ্যারেল্ড দরজাটি বন্ধ করে দেয়। কার্ল দরজাটি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। তারপর হ্যারেল্ড, টেরি ও মেল সহ সবাই লেখকের বাড়িতে আসে, যা এখন জাদুঘর হিসেবে পরিচিত। সেখানে হ্যারেল্ড টেরির সাথে কথা বলতে থাকে। সেখানে থাকা মহিলাকে জিজ্ঞাসা করে, লেখক কি কখনো বলেছিল সে আমাদের কেন বানিয়েছে? তারপর মহিলাটি তাকে একটি কাগজ দেয়। হ্যারেল্ড কাগজটিতে কিছু লেখা পড়ে আর হ্যারেল্ড একটি দরজা আঁকে। টেরি ও মেলের কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায় তার আসল দুনিয়াতে, কমিক বইয়ের দুনিয়াতে। আর এখানেই মুভিটি শেষ হয়। মুভিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।